ডেকেছি আসে না, যখন দেখি আসে না তখন কি করেছি, দেখেন ভক্তের মনোবাসনা কি ব্যাপার। আমার এই শিবুদা, আপনারা তো সবাই চেনেন, এলাকার মানুষ। এই শিবুদা 101 টাকা দিয়ে কি প্রার্থনা করলে জানেন? গোবিন্দর কাছে কি প্রার্থনা করলো? ওমা মহাপ্রভু কি করেছিল জানো? অন্তরঙ্গ ভক্ত নিয়ে রসোয়া সাধন করেছিল, তাই না? আর বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন করেছিল। তা অনেক ভক্ত তো অনেক ধরনের মানুষ করেছে, কারো পুত্র সন্তান হয়েছে, কেউ আবার মানসিক করে গেছে। শিবুদা 101 টাকা দিয়ে মানসিক করেছে যে এই ভক্তকে সাক্ষী রেখে আমার গুরুদেব যেন সুস্থ শরীর নিয়ে প্রতি বছর অনুষ্ঠান করতে পারে। যদি আমার গুরুদেব সুস্থ শরীর রেখে এরকম প্রত্যেক বছর অনুষ্ঠান করতে পারে, তাহলে তো আমরা একটু সাধু সঙ্গ পাবো। তাহলে সামনের বছর শিবুদা 501 টাকা দেবে গোবিন্দকে, যদি আমার গুরুদেবের শরীর সুস্থ দেখে এত বড় অনুষ্ঠান হয়। মায়েরা উলুধ্বনি নিতে ছোট্ট বালক তাকে বলছেন, দাদু কানাই 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 বলে ডেকেছি, কিন্তু যখন কানাই আসেনি, তুমি যেমন আমাকে ছোট্টবেলা না খেলে লাঠি দিয়ে মারতে যেতে, আমি তেমন কানাইকে লাঠি দিয়ে মারতে গেছি, তখন তোমার কানাই এসে আমার পিতা কি করেছে? পিতা এই কথা শ্রবণ করে ভূমিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গিয়ে দুর্নয় নষ্ট পরিশ্রম করে বলছে, বাবারে আমি তো শরীর অর্জন করতাম, কিন্তু আমার কাছে অভাব কি ছিল জানিস? আমার কাছে অভাব ছিল ভক্তিটা। যদি ভক্তিটুকু তার চরণে সমর্পণ করতে পারতাম, তাহলে মনে হয় আমার কাছে, তাহলে তুই দুদিন থেকে তুই যদি কানাইকে তোর কাছে পেয়ে যাস, তাহলে তুই কানাইকে সেবা দে, আর আমি মধুময় শ্রীরাম বৃন্দাবনে চলে যাব। শুধু তাই না, আমি বৃন্দাবনে গিয়ে ভক্তের দাঁড়িয়ে গিয়ে মাধুপুরি করে যদি কানাইকে একটু পাই, যেটুকু মাধুপুরি করবো সেটুকুই তাকে সেবা দিয়ে আমি একটু প্রসাদ পাবো। কিরে বাবা, কি বলছিস? বলছে, বাবা তোমাকে বৃন্দাবন যেতে হবে না, তোমার কাছে যখন ভক্তিটা এসছে, আমি কানাইকে ডাকে, তুমি দাঁড়াও। ছোট্ট বালক কি করছে? কানাইকে ডাকছে, কানাই কানাই রে আয় আয়, দেখ পিতা এসছে, আয়। ওমা কানাই আজকে আসে, কানাই আজকে আর আসে। যখন আসে না, তখন পুত্র বলছে, আরে আরে ও কানাই তুমি আসবে না? পিতা বলছে, আজকে কানাই আসবে না, কেন জানিস? আমার আমি কি দুর্নয়ন দিয়ে কানাইকে দেখতে পাবো? হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান এসে বলছে, কানাই ভক্তরি ভক্ত দেখ আমি এসছি, দেখ। পিতা কিন্তু নয়ন অশ্রু পরিশ্রম করেছে, কত ভাগ্যের ফলে পুত্রকে জন্ম দিয়েছিলাম,
যার জন্য সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে আজকে প্রাণায়াম দর্শন করে যেতে সাথে পারছি। তাই ও মা, আজকে আমরা যেখানে এসেছি না, আমার সবার ভাগ্যে হয় না এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ। যদি পূর্ব জন্মে থাকতে সুকৃতি, তাহলে এই জন্মে হয় সাধুগুরু বৈষ্ণব সঙ্গ। তাই মা, যেটুকু তাইও আমরা এখানে পাবো, সবাই দু বাহু তুলে, সবাই এই বৃন্দাবনের ধুলি দেখে দু বাহু তুলে মায়েরা উড় ধরি বাবার হরি ধরে